বাংলাদেশ এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজের আত্মসম্মান রক্ষা করতে চায়, কোনো দেশের মুখাপেক্ষী হতে চায় না। প্রধানমন্ত্রী আজকে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্য দিয়েছেন। তাই হয় সবার শেষে প্রধানমন্ত্রী বক্তব্য দেন। সেই হিসাবে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন। বক্তব্যের নানা দিক বিশ্লেষণ করার অপেক্ষা রাখে। এত তথ্যপূর্ণ এবং গোছানো বক্তব্য এটা চিন্তাই করা যায় না। যাই হোক, আমি সেই প্রশংসা না করি, বরং যে কথার উপর তিনি জোর দিয়েছেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং একটি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গঠনে কাজ করছে সরকার। এই দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে কোনো মূল্যে। তার আগে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তারও বক্তব্যে তিস্তা। বিগত শেখ হাসিনা সরকারের আমলের একটা ফোকাস যে উন্নয়নের মডেল ছিল পদ্মা সেতু, আর এই সরকারের সবচেয়ে সম্ভবত গুরুত্বপূর্ণ ফোকাস তিস্তা মহাপরিকল্পনা। এর সাথে ভূ রাজনীতি আছে, এর সাথে নিরাপত্তা, এর সাথে উন্নয়ন, অর্থনীতি, অনেক দিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ। এটা সাদা চোখে শুধু একটা তিস্তা মহাপরিকল্পনা, একটা ব্যারেজ, একটা পানি সংরক্ষণাগার, এইভাবে যদি কেউ বিশ্লেষণ করে এটা ভুল ব্যাখ্যা হবে। বহু চ্যালেঞ্জ, আঞ্চলিক চ্যালেঞ্জকে মোকাবেলা করে এইরকম একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছে এবং এর সমর্থনে কে আছে? আছে চীন। খেয়াল করেন, এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক, এটা কে চায় না? চায় না ভারত। কি কারণে চায় না? তারা মনে করে যে এই ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশকে আর পানির উপর যে ভারতের নির্ভরশীলতা, ভারতমুখী বা নতজানু হওয়া, যে ভারত যদি পানি দেয় তাহলে আমরা বাঁচবো, পানি না দিলে বাঁচবো না, যেটা পাকিস্তানের ক্ষেত্রে যেই সিন্ধু নদ নিয়ে যেই রাজনীতিটা করে, ভারত একইভাবে গঙ্গা, তিস্তা, আরো অনেকগুলো নদী নিয়ে এই কাহিনীগুলি করে বা এই রাজনীতি করে, এবং এটাকে দিয়ে একটা দেশকে পদানত করা, মানে মাথা নত করে রাখার একটা বহুদিনের পরিকল্পনা চলছে। যার জন্য এই গঙ্গার পানি বন্টন চুক্তি হয়, সেটা হইলেও যে সেটা কার্যকর করে না, ঠিক একইভাবে তিস্তার পানি বন্টন চুক্তি হয় না। চুক্তি হবার পর সেটা বাস্তবায়ন তো পরের কথা, চুক্তিটাই হয় না। তো এখন বাংলাদেশ বুঝে গেছে যে ভারত ওই পানি বন্টন চুক্তি করবে, ভারত পানি দেবে, আর সেই পানিতে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের কৃষি অর্থনীতি বাঁচবে। এটার উপরে নির্ভর না করে নিজেরা এমন একটা ব্যবস্থা করা যাতে সবসময় বাংলাদেশের রিজার্ভার, পানি রিজার্ভার গড়ে তোলা, যেটা দিয়ে বাংলাদেশের কৃষি অর্থনীতি, পানির চাহিদা, খাবার পানি সহ সবকিছু যাতে এর চাহিদা মেটানো যায় এবং ভারতের উপর নির্ভরশীলতা কমে যায়। যখনই কারোর উপর নির্ভরশীলতা কমে যাবে তখন আপনি স্বয়ংসম্পূর্ণ হবেন এবং আপনি নিজের শক্তিতে বলীয়ান হবে। বাংলাদেশ এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজের আত্মসম্মান রক্ষা করতে চায়, কোনো দেশের মুখাপেক্ষী হতে চায় না। এরকম একটি স্বপ্ন, এরকম একটি মহাপরিকল্পনা বাস্তবায়নে স্বাভাবিকভাবে ভারত এগিয়ে আসবে না, চীন এগিয়ে এসছে। এবং চীনের হয়তো ভূ রাজনীতির কৌশল আছে। যদি বাংলাদেশকে এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়াতে পারে, তাহলে ভারত বাংলাদেশের প্রতিবেশী হওয়া সত্ত্বেও বাংলাদেশের মন, প্রাণ, ভালোবাসা, নির্ভরশীলতা চীনের উপর থাকবে। চীন এই ক্ষেত্রে আঞ্চলিক তার যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষা করতে পারবে, অর্থাৎ ভারতকে সে চাপে রাখতে পারবে যে বাংলাদেশ তার প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও নানা কারণে বাংলাদেশ চীনের উপর নির্ভরশীল। সেটা হলো ভূ রাজনীতির খেলা। আর বাংলাদেশের খেলা হচ্ছে একান্তই যে বাংলাদেশ আত্মসম্মান রক্ষা করে বাংলাদেশের মানুষকে বন্যা, প্রাকৃতিক দুর্যোগ এবং এই যে খরা, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা, এবং তিস্তার পাশাপাশি একই সঙ্গে যদি পদ্মা ব্যারেজ নির্মাণেও কাজ করতে পারে, তাহলে দেখবেন যে বাংলাদেশের ভাটির দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে, একটা সম্ভাবনা তৈরি হবে। সেই সম্ভাবনার কথাটা চীন থেকে সফর করে এসে
প্রধানমন্ত্রী আজকে অত্যন্ত দৃঢ়তার সাথে অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপন করেছে এবং একই সঙ্গে যে কথাটা বলেছে যে একটা প্রতিরক্ষা ব্যবস্থা, নিরাপদ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, এগুলো সবই কিন্তু সামনের দিনে বাংলাদেশ কিভাবে নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজের শক্তিতে সে বলিয়ান হবে, তার একটা পরিকল্পনা। ফলে এখানে বাংলাদেশ পশ্চিমাদের সহযোগিতা, চীনের সহযোগিতা এবং ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এইরকম একটি ভারসাম্য বজায় রেখে বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থাও সাজাতে চায়। তার হয়তো বিস্তারিত দিক আমরা সামনে জানতে পারবো দর্শক।